হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা যখন ছাদ বাগানে কোনো জাত সিলেকশন করি তখন অবশ্যই ভালো কোনো জাত সিলেকশন করি যেটা ড্রাফটেড নেচার হবে, ছাদ বাগানের টবে বা হাফ ড্রামে প্রচুর পরিমাণে ফলন দেবে, খাটোর মধ্যে সুন্দরভাবে গাছটা চারপাশে ছড়িয়ে যাবে এবং প্রচুর ফল বা দৃষ্টিনন্দন একটা ব্যাপার যেন ছাদ বাগানে হয়, এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল রাখি। কমার্শিয়াল চাষের ক্ষেত্রেও ঠিক একই রকম ভ্যারাইটি সিলেকশন এমনভাবে করা হয় যে ভ্যারাইটিগুলো হাইলি বিয়ারিং, যে ভ্যারাইটি রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি এবং যেগুলো প্রচুর পরিমাণে ফলন দেবে, যাতে কমার্শিয়ালি লাভবান হওয়া যায়। গাছ সংগ্রহের সময় একটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি যে গাছটা কলমের কিনা অথবা গ্রাফটেড কিনা, কিন্তু আমরা সবসময় লক্ষ্য করি গ্রাফটিং এর উপরের পোর্শন, গ্রাফটিং এর নিচের পোর্শন কি আছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের তেমন কোনো চিন্তা ভাবনা বা বিবেচনা থাকে না। যদি আপনি ইম্পেরিয়াল ম্যান্ডারিনের এই গাছটাকে দেখেন, এখান থেকে গাছটা গ্রাফটিং এর মাধ্যমে তৈরি হয়েছে। গাছের ওপরের পোর্শন এটা, অর্থাৎ এই পর্যন্ত হলো ইম্পেরিয়াল ম্যান্ডারিন, সম্পূর্ণটা দেখুন সুন্দর। আর তারপর যদি নিচের অংশটা দেখেন, এখান থেকে নিচের অংশটা হলো অ্যালিমো রুটস্টক রয়েছে। সাধারণত ট্রেডিশনাল নার্সারি লাইনে যেটা করা হয় বা আমরা এতদিন যা করে এসেছি, আমরা কিন্তু বাতাবি রুটের উপর সমস্ত জাতকে গ্রাফট করতাম। এবার রুটস্টক কি এই বিষয়টা আমাদের বুঝতে হবে। রুটস্টকের কাজ হলো গাছকে খাবারের যোগান দেওয়া। রুটস্টক যত ভালো হবে তত বেশি পরিমাণ বা তত সঠিক পরিমাণে খাবারের যোগান কিন্তু সে উপরের গাছটাকে দিতে পারবে। আবার রুট স্ট্রাকচার ইকুয়ালি রোগ প্রতিরোধী হওয়া দরকার, যেন বৃষ্টি বন্যা করা সবকিছু টলারেন্ট হয়। এরকম বেশ কিছু বৈশিষ্ট্য আছে রুটস্টকের। রুটস্টকের মান যদি ভালো হয়, কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু গাছের ওভারঅল হেলথ ভালো হবে, গাছের চেহারা ভালো হবে, গাছের ফলন ভালো হবে, রোগ প্রতিরোধী ক্ষমতা ভালো হবে। এবং কমার্শিয়ালি যখন চাষাবাদ করা হয় তখন কিন্তু এই বিষয়টা মাথায় রাখা হয় যে একর প্রতি আমার উৎপাদন কত, একর প্রতি আমার পরিচর্যার খরচ বছরে কত। রুটস্টকটা ভালো মানসম্মত ব্যবহার করলে উৎপাদনের পরিমাণ যেমন বাড়ে, তেমনি একর প্রতি যে মেনটেনেন্স, অর্থাৎ সার স্প্রে ব্যবস্থাপনা, রোগ পোকা এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ, এগুলোর খরচও কিন্তু অনেক কমে যায়। ওভারঅল লেবার কস্টিং কমে প্রফিট মার্জিন অনেক বেশি বেড়ে যায়। দেশের বাইরে থেকে আমরা যখন কোনো জাত কালেকশন করে নিয়ে আসি, বিশেষত বেয়ার রুটে, সেই সময় সেটা কিন্তু বাতাবি রুটে থাকে না, অন্য কোনো রুটস্টকে থাকে। আবার আমরা দেশের মধ্যে যদি অন্যান্য রাজ্যগুলো দেখি যারা সিট্রাস নিয়ে অনেক বেশি কাজ করছে, অনেক বেশি এগিয়ে গিয়েছে, যেমন মহারাষ্ট্র, নাগপুর বা অন্ধ্রতেও বেশ কমার্শিয়ালি চাষ হচ্ছে, তারাও কিন্তু বাতাবি রুটস্টক ব্যবহার করে না। তাদের প্রতিটি জাতের জন্য কোনো না কোনো রিকমেন্ডেড রুটস্টক রয়েছে, যে রুটস্টক তারা ব্যবহার করেন। এই রুটস্টক নিয়ে বিস্তারিত জানতে হলে আমি ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক ছেড়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনারা বিস্তারিত পড়তে পারবেন যে রুটস্টক কিভাবে গাছের কোয়ালিটি ডেভেলপ করে, একটা কোয়ালিটিফুল গাছ তৈরি করে এবং সেই গাছ থেকে ভবিষ্যতে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, যা একটা কৃষককে লাভবান করে তোলে। চলুন, আজকে বেশ কিছু ভ্যারাইটি আমি কমফোর্টেবল রুটস্টকে তৈরি করার চেষ্টা করেছি আমার মতন করে। সিট্রাসের সেরা 10টি জাত যেগুলো আমাদের ওয়েদারে হাইলি সাকসেসফুল, সেগুলোকে কিন্তু আমি কমফোর্টেবল রুটে গ্রাফট করে টেস্ট করছি যে জাতগুলোতে ফলন কেমন আসছে। এবং জাতগুলো প্রথম থেকেই যে অবস্থা জানান দিচ্ছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় এগুলো এক্সট্রিমলি সাকসেসফুল হবে। অনেকেই রুটস্টকে গ্রাফটেড চারার জন্য আমাকে বলেছিলেন। চলুন একে একে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি জাত এই সময় রেডি রয়েছে। রেডি বলতে এরকম ঝোপালো চারা 2 থেকে 2.5 ফিট বা ম্যাক্সিমাম 3 ফিটের রয়েছে। প্রথমেই যেটা দিয়ে শুরু করছি সেটা হলো, প্রথমেই বললাম ইম্পেরিয়াল ম্যান্ডারিন। এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে একটা কমলা লেবুর জাত। কালারটা অত্যন্ত সুন্দর হয়, একদম মিয়াজাকি আমের মতো বা সূর্যের মতো লাল টকটকে হয়। এই জাতটা গ্রাফটেড রয়েছে অ্যালিমো রুটস্টকে। প্রত্যেকটা গাছের সাথে ট্যাগ থাকবে এবং ট্যাগের মধ্যে ডিটেলসে লেখা থাকবে যে কোন রুটস্টকের জাতটি গ্রাফটেড হয়েছে। দ্বিতীয় যে জাতটি আমরা দেখবো এটা হলো থাইটু কমলা লেবু। থাইটু কমলা লেবু কিন্তু কমলা লেবুর একটা এক্সট্রিমলি সাকসেসফুল ভ্যারাইটি। আমাদের ওয়েদারে 3 বছর থেকে আমি এর ফলন দেখে আসছি, খেয়ে আসছি। অসাধারণ একটি জাত। এটাও গ্রাফটেড রয়েছে অ্যালিমো রুটস্টকে। অ্যালিমো রুটস্টকটা কিন্তু মহারাষ্ট্রে খুব ব্যবহার হয়। এরপর আমরা দেখে নিচ্ছি আরেকটা সাকসেসফুল ভ্যারাইটি, এটা হলো নেপালি ম্যান্ডারিন। গত বছর আমার ছাদ বাগানে ভিডিও দেখতে পারেন, দারুণ সুন্দর একটা ভ্যারাইটি, অসাধারণ ফলন, অসাধারণ টেস্ট। ওভারঅল বলা যায় আমাদের ওয়েদারে একটা দারুণ জাত। আরো একটা দারুণ জাত যেটা কমলা লেবু সম্পর্কে আমার ধারণা পাল্টে দিয়েছিল, এটা হলো পাকিস্তানি ম্যান্ডারিন। এটাও কিন্তু গ্রাফটেড রয়েছে অ্যালিমো রুটস্টকে। গাছের চেহারাটা দেখুন, গাছের চেহারা যে রুটস্টকে কেমন হবে বা ক্যানোপি ভলিউম অর্থাৎ গাছের গঠন, সেটা কিন্তু শুরুতেই বোঝা যাচ্ছে। পাকিস্তানি ম্যান্ডারিন আমার জানা মতে এই গাছটা একটু লম্বার দিকে যায়, অর্থাৎ গাছটা অনেক বেশি লম্বা হয়ে যায়, ব্রাঞ্চিং গুলো সোজা ওঠে। কিন্তু যখনই অ্যালিমো রুটস্টকে গ্রাফটিং করা হয়েছে, দেখুন ছোট থেকেই গাছটার মধ্যে কিন্তু একটা গোল হওয়ার প্রবণতা চলে এসেছে। এরকম একটা প্রবণতা যদি চলে আসে তাহলে গাছটা কিন্তু খুব ওয়েল মেনটেন্ড বা ইজি মেনটেন্ড হয়।
অর্থাৎ বারবার প্রুন করতে হয় না গাছটাকে একটা শেপ দেওয়ার জন্য। বারবার প্রুন করলে সেটা দেখতেও অনেকটা বিশ্রী লাগে, অনেক সময় বারবার গাছ কাটাকাটি করলে তাতে কিন্তু অনেক রোগও চলে আসে। তাই যদি নিজে থেকে এরকম ক্যানোপি ভলিউম নেয় সেটাই কিন্তু সবচেয়ে বেস্ট। এরপর আমরা দেখে নিচ্ছি সুইট ম্যান্ডারিন, কমলা লেবুর একটি 12 মাসি জাত। এটা খেতে মিষ্টি হয়, অনেকটাই ভালো ছাদ বাগানের জন্য। সাইজে একটু ছোট, কিন্তু সারা বছর টুকটাক করে হতে থাকে। এই সুইট ম্যান্ডারিনটা গ্রাফটিং রয়েছে রংপুর লাইম রুটস্টকে, যেটা যেখানে কমফোর্টেবল। এটা আপনি চাইলে অ্যালিমো রুটস্টকেও নিতে পারবেন। সুইট ম্যান্ডারিন অ্যালিমো রুটস্টকে গ্রাফটেড চারাও রয়েছে, বাতাবি রুটে গ্রাফটেড চারাও রয়েছে, রংপুর লাইমেও রয়েছে। যার যেটা পছন্দ বা সঠিক মনে হয় তিনি কিন্তু সেটা নিতে পারবেন। এরপর কমলা লেবুর একটা নতুন জাত দেখাচ্ছি। এটা এবছরই প্রথম ফলন এসেছে, এর অনেক নাম শুনেছি। এটা হলো অ্যাপ্রিনো ম্যান্ডারিন। পরীক্ষামূলকভাবে অ্যালিমো রুটস্টকে একদমই সীমিত অল্প কিছু চারা করা হয়েছে। অ্যাপ্রিনো ম্যান্ডারিন যারা এটা সম্বন্ধে জানেন বা কালেক্ট করতে চান তারা কিন্তু কালেক্ট করতে পারেন। বর্তমানে অত্যন্ত ডিমান্ডিং একটা ভ্যারাইটি, চাহিদার তুলনায় এর চারার পরিমাণ একেবারেই কম। অ্যালিমো রুটস্টকে যতগুলো চারা রয়েছে এগুলো সবই কিন্তু একদমই লিমিটেড, চারার পরিমাণ খুবই কম। প্রথম পর্যায়ে জাস্ট কিছু গ্রাফটিং করা হয়েছে, দেখেই বুঝতে পারছেন খুব একটা বড়ও চারা নয়। চারার হাইট 2 থেকে 3 ফিটের মধ্যে, কিন্তু ঝোপালো চারা, মাল্টিপল ব্রাঞ্চিং এর চারা। চারার ক্যানোপি ভলিউম বা গঠনটা অনেকটাই ভালো। এরপর আমরা দেখে নিচ্ছি আরো একটি পাকিস্তানি ম্যান্ডারিন, এটাও কিন্তু একই অবস্থা, বেশ সুন্দর করে স্ট্রাকচার নিচ্ছে। দেন এদিকে আমরা যদি দেখি, এটা হলো মরক্কান ক্লেমেন্টাইন। ক্লেমেন্টাইন কিন্তু অসম্ভব সুন্দর একটা সিট্রাস ভ্যারাইটি, দেখতে যেমন সুন্দর তেমন প্রচুর পরিমাণে বিয়ারিং। ছাদ বাগানে বা মাঠ পর্যায়ে প্রচুর পরিমাণে ফলন হয়। ক্লেমেন্টাইনের বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে, ক্লেমেন্টাইন এসা, নুলেস, তার মধ্যে এটা হলো মরক্কান ক্লেমেন্টাইন। আরো বেশ কিছু নতুন ভেরিয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে সময়ের সাথে সাথে আপডেট আসবে, তার ফলন কেমন হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন এরপর দেখে নিচ্ছি, এদিকে রয়েছে সুইট ম্যান্ডারিন, এটা হলো অ্যালিমো রুটস্টকে গ্রাফটেড। এদিকে আরো একটি নতুন জাত রয়েছে কমলা লেবুর, এটা হলো এম্পেরর ম্যান্ডারিন। এম্পেরর ম্যান্ডারিন গ্রাফটেড রয়েছে অ্যালিমো রুটস্টকে। এটাও কিন্তু কমলা লেবুর একটা সাকসেসফুল ভ্যারাইটি। অর্থাৎ এই পর্যায়ে আমি 10টি সাকসেসফুল ভ্যারাইটিকে চুজ করেছি বিভিন্ন রকম রুটস্টকে গ্রাফট করার জন্য। এটা কিন্তু এবছরই আমি শুরু করেছি, এবছর ফেব্রুয়ারি মার্চ মাসের গ্রাফটিং এগুলো। এই চারাগুলোর বয়স খুব একটা বেশি নয়, 6 থেকে 8 মাস বা ম্যাক্স 9 মাস। এই গাছগুলো আপনারা ছাদ বাগানে নিয়ে রোপণ করতে পারেন। সুন্দর একটা ক্যানোপি ভলিউম দিয়ে সুন্দর একটা গঠনের গাছ তৈরি করে প্রচুর পরিমাণে ফলন কিন্তু একটা গাছ থেকেই পেতে পারেন। আর এই গাছগুলো কমফোর্টেবল রুটস্টকে গ্রাফটেড হওয়া, এর ফলন দেওয়ার প্রবণতা যেমন বেশি, তেমনি এর রোগ প্রতিরোধক ক্ষমতাও বেশি। গাছগুলোতে আপনার মেনটেনেন্স করার প্রয়োজন কম পড়বে, প্রুনিং দেওয়ার প্রয়োজন কম পড়বে, কিন্তু নিজে থেকে এই সুন্দর একটা গঠন নিয়ে নেবে এবং প্রচুর পরিমাণে ফলন ছাদ বাগানে দিতে থাকবে। এরপর মালটার একটি জাত আমরা দেখে নিচ্ছি, এই জাতটা কিন্তু যথেষ্ট সাড়া জাগিয়েছে। এটা হলো মরক্কান মালটা। দেখতে হলুদ, সাইজে অনেকটাই বড়, অসম্ভব সুন্দর দেখতে, যেমন দেখতে তেমনই টেস্ট। এটা গ্রাফটেড রয়েছে রংপুর লাইম রুটস্টকে। এর ছাড়াও কিন্তু একদমই লিমিটেড রয়েছে, হয়তোবা বর্তমান সময়ে কমফোর্টেবল রুটস্টকে গ্রাফটেড চারাগুলো যেহেতু একদমই সীমিত পর্যায়ে রয়েছে, হয়তো হাতে গোনা কয়েকজনকে দেওয়া যাবে। দেন শীতের পর পর্যাপ্ত সকলকেই চারাগুলো দিতে পারবো। গ্রাফটিং অনেকটাই করা রয়েছে, কিন্তু চারাগুলো রেডি হতে একটু বেশি সময়ের দরকার। আমি চাই এর থেকেও এক সাইজ বেটার হলে, বেটার কোয়ালিটি আপনাদের সবসময় দিতে। আরো একটা দারুণ জাত, কিন্তু এটাও একদমই লিমিটেড রয়েছে, এটা হলো সিডলেস ভ্যালেন্সিয়া। এটা গ্রাফটেড রয়েছে সুইঙ্গেল রুটস্টকে। সুইঙ্গেল কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি রুটস্টক এবং অত্যন্ত কস্টলি একটা রুটস্টক। ভ্যালেন্সিয়া যেমন আপনারা জানেন, ভ্যালেন্সিয়ার জাতগুলো কিন্তু অসাধারণ জাত হয়। ভ্যালেন্সিয়ার যতগুলো ভেরিয়েন্ট রয়েছে তার মধ্যে এই জাতটি প্রপার সিডলেস এবং অসাধারণ একটি জাত, অত্যন্ত ডিমান্ডিং একটি ভ্যারাইটি। দেন আমরা আরো বেশ কিছু জাত যদি দেখে নিই, এদিকে রয়েছে সেই সিটং ম্যান্ডারিন। সিটং ম্যান্ডারিনও কমলা লেবুর একটি দারুণ জাত। এবছর আমার ছাদ বাগানে আমরা ফলন দেখেছিলাম। অর্থাৎ আমার বাছাই করা যে জাতগুলো মনে হয়েছে সবচেয়ে ভালো হবে ছাদ বাগানে, সেগুলোই কিন্তু শুধুমাত্র কমফোর্টেবল রুটস্টকে গ্রাফটিং করা হয়েছে। আপনারা গত বছর থেকেই দেখে আসছেন চ্যানেলে কন্টিনিউ অ্যালিমো রুটস্টক বা অন্যান্য রুটস্টকের উপর ভিডিও আসছে, বীজ ফেলা হচ্ছে, রুটস্টকের চারা তৈরি করা হচ্ছে। এগুলো কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। গত বছর এই বীজগুলো বাইরে থেকে কালেক্ট করা হয়েছিল, দেন চারা তৈরি করা হয়েছে। এবছরের শুরুতে এই জাতগুলো গ্রাফটিং করা হয়েছে বিভিন্ন রুটস্টকে, বিভিন্ন যেখানে যেটা কমফোর্টেবল সম্পূর্ণটা স্টাডি করে সেই ওয়েস গ্রাফটিং দেওয়া হয়েছে। তারপর চারাগুলো তৈরি হতে এতটা সময় লেগেছে। অর্থাৎ ওভারঅল যদি ধরতে যান, এটা কিন্তু 1.5 থেকে 2 বছরের একটা টাইম ফ্রেম, এবং তার আগেও অনেকটা সময় রয়েছে চিন্তা ভাবনা করা বা এগুলো জাতগুলো কালেক্ট করা, ভ্যারাইটি কালেক্ট করা, সিড কালেক্ট করা। এগুলো অ্যাকচুয়ালি অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে অনেক সময় বলেন, দাদা আপনাকে কেন ফোনে পাওয়া যায় না?
অ্যাকচুয়ালি এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে এতটা বেশি পরিমাণ ইনভলভ থাকি যে এক্সট্রা করে আর নিজের জন্য কোনো রকম কোনো সময় হয়ে ওঠে না। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যারা এই সময় জাতগুলো কালেক্ট করতে চাইবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনার সম্পূর্ণ ঠিকানা পাঠাবেন, রিকোয়ারমেন্ট লিস্ট পাঠাবেন, বা চারার একটা লিস্ট রয়েছে সেই লিস্টটা আমি আপনাদের পাঠিয়ে দেবো। সেখান থেকে আপনারা ইজিলি পছন্দ করে নিতে পারবেন কোন কোন জাতগুলো আপনাদের প্রয়োজন। এখন মোটামুটি শীত পড়তে শুরু করেছে, সময়টা হয়েই আসলো টাইম টু টাইম সমস্ত সিট্রাস ভ্যারাইটির আপডেট দেবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন যাতে ভিডিওর আপডেট আসা মাত্রই আপনার ফোনে তার নোটিফিকেশন চলে যায়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।